وسراجا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي عليه الصلاة والسلام: الحج المبرور ليس له جزاء إلا الجنة. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, ভালো অবস্থায় রেখেছেন। আমরা সুস্থ শরীরে মসজিদ পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। অনেক জায়গায় বন্যা হচ্ছে, ওনারা বাড়ি ঘরে থাকতে পারছে না, আশ্রয় কেন্দ্রেও যাবার মতো কোনো ওয়ে নাই, মসজিদ তো দূরের কথা। দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত। এটা একটা বন্ধুত্ব আছে আমাদের। বন্ধুর যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না, যখন পানির সমস্যা হয় তখন সব পানি আমাদের দিয়ে দেয়। এটা একটা সমস্যা, দুধু চর হয়ে যাবে দেখবেন। আমি গিয়েছিলাম সফরে যমুনার দিকে, সব চর আর চর। যাক, আমাদের কপালে এমনই আছে, আল্লাহ তাআলাই ভালো জানেন ভবিষ্যৎ আমাদের। আল্লাহ তাআলা সামগ্রিক ভাবে আমাদেরকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। কয়েক সপ্তাহ যাবত একটি সুনির্দিষ্ট বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করে আসছি, এবং আজকে আমি নতুন একটি বিষয় আলোচনা করার ইচ্ছা করেছি। যেহেতু এখন হজের মাস শুরু হয়ে গেছে, হাজিরা এখন আল্লাহ তাআলার ঘরের দিকে রওনা দিচ্ছেন, অনেকে এই পর্যন্ত পৌঁছেও গিয়েছে হজ সংক্রান্ত আলোচনা। কিন্তু আমাদের যে আগের আলোচনা যেটা রানিং ছিল, সেই আলোচনাটা আমি সমাপ্ত করার পর ইনশাআল্লাহ ওই আলোচনায় যাচ্ছি। আপনাদের হয়তো মনে আছে আমাদের আলোচ্য বিষয় কোরআনে কারীমের হক, আমাদের উপর কি কি হক আছে, এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে সর্বশেষ যেটা সেটা বলবো, এবং সেটা অন্তত 4-5টি জুমায় আলোচনার দাবি রাখে। এত বড় বিষয়, কিন্তু যেহেতু আমাদের সময় নাই, অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে সে বিষয়টা আলোকপাত করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করে। কোরআনে কারীমের উপর ঈমান, কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত, কোরআনে কারীম বোঝার চেষ্টা করা, অর্থ বোঝার চেষ্টা করা সহিভাবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, এবং সেই সাথে কোরআনে কারীমের উপর আমল করা, এটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই সবগুলোর পরে একটা বিষয় আসে যে আমরা সাধারণ
যারা জনসাধারণ আছি, আমরা যাদের মাধ্যমে এই কোরআনের জ্ঞান লাভ করব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইলম দিয়েছেন, উলামায়ে কেরাম, কোরআনের একটা হক এটাও যে যাদের মাঝে আল্লাহ কোরআনের ইলম দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের তাজিম, তাদের সম্মান করা, তাদেরকে রেসপেক্ট করা। উলামায়ে কেরামের সম্মান এটা প্রকৃতপক্ষে ওনার ব্যক্তির সম্মান না। এই সম্মানটা এই জন্য যে আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন বলেন, কোরআনের ইলম দিয়েছেন, এবং তার থেকে আমরা কোরআনের কি নিতে পারি, আলো নিতে পারি। এই জন্য উলামায়ে কেরামের ফজিলত। আর না হয় সাধারণ একজন মানুষ 3.5 হাতের বডি, ওনার মাঝে যা যা আছে বাহ্যিকভাবে আলেমের মাঝে তাই, ঠিক না? কিন্তু বেশ কম হয়ে গেছে ইলমের কারণে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামের ওয়ারিস, নবীর ওয়ারিস না, একজন নবীর ওয়ারিস না, সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। আমি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি কেউ বেয়াদবি করে, হিংসা রাখে, বিদ্বেষ রাখে, বাঁকা চোখে থাকায়, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে আছে, তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য আজ না হয় কাল, এখন না কালকে, কাল না পরশু এই যুদ্ধের আলামত আপনারা দেখতে পারবেন। এখনো দেখতেছেন, এখনো দেখতেছেন। উলামায়ে কেরাম, তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা, এটা প্রকৃতপক্ষে কোরআনের ভালোবাসা। আপনি যে আউযু বিল্লাহ বলতে পারেন, বিসমিল্লাহ বলতে পারেন, সূরা ফাতিহা বলতে পারেন, নামাজ যেটুকু জানেন, এটা তো উলামায়ে কেরামের বরকতে। কালিমা শিখেছেন উলামায়ে কেরামের কাছ থেকে, দ্বীন শিখেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। মারা গেলে আপনার জানাজা দিবে আলেম, কয় আলেমের দরকার নেই, আমি নিজেই জানাজা পড়ে এলাম। আমরা এখন অনেক লোক আছে, হ্যাঁ, উলামা বিদ্বেষীদের অবস্থা দেখেন, কইতে শুধু হেফাজত হেফাজত। আমার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব, এদেরকে আমি খতম করে দিচ্ছি। এই কৃতিত্ব দেখছেন এখন? এই দেখছেন, যত বড় ক্ষমতাটার হোক না কেন, একদিন না একদিন আল্লাহ ধরবে এদেরকে, ধরবে না? এমন পথ থেকে কোনোদিন কেউ চিন্তা করতে স্বপ্নেও ভাবে নাই, ভাবছে? বলেছিল এই কথা যে আমার জীবনের শ্রেষ্ঠ কৃতিত্ব তো দেশের হাই লেভেলের বড় বড় উলামায়ে কেরাম, যেখানে আল্লামা বাবনগরী ছিলেন। আমি তো সরাসরি পড়েছি ওনার কাছে, আল্লাহ তাআলা যে কি ইলম ওনাকে দিয়েছেন, ইলমের কি সমুদ্র দিয়েছেন। 6-7টা কিতাব পড়েছি, সহিহ মুসলিম পুরাটা পড়েছি ওনার কাছে। রাত্রে 12টা-1টা পর্যন্ত হাদিসের মহা সম্রাট। দরস দেওয়ার পরে রাত্রে আবার 3টা-4টা আমি চেক করছি, আমি হুজুর কি করে দেখি, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, জিকির করতেছে, কান্না করতেছে। এই ধরনের হক্কানি উলামায়ে কেরাম, এদের বিরুদ্ধে কথা বলেছে, বাঁকা চোখে তাকিয়েছে, বুঝলেন না? কথা বলেছে। এর দ্বারা তো আল্লাহ তাআলা কইছে, এর মা বাপ, এই মা বাপ দুইজনকে কি করছে, ওই মাইয়াই খতম করে দিছে, মাইয়াই খতম করে দিছে। আর একটা দেখার বাকি ছিল, আল্লাহ দেখাইছে। আরো কত কিছু দেখার বাকি আছে, অনেক কিছু দেখার বাকি আছে। এই জন্য যে যেই দল করেন দল, সমস্যা নেই। আল্লাহ আপনাকে স্বাধীন বানিয়েছেন, স্বাধীন রাষ্ট্রে আপনি স্বাধীন, আপনি দল করেন, চিন্তা ভাবনা করে করবেন, কিন্তু উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের প্রতি সুধারণা রাখবেন। ওনাদেরকে আমি মাসুম বলতেছি না, উলামায়ে কেরাম মাসুম না, নবী না। উলামায়ে কেরামের কি হতে পারে, ভুল হতে পারে। ইমামের, খতিবের, মুয়াজ্জিন সাহেবের কি হতে পারে, ভুল হতে পারে। কিন্তু এই ভুল হলে এটার হিসাব আল্লাহর কাছে আলাদা আছে, আলাদা আছে। এবং কোন কোন হাদিসের দ্বারা পাওয়া যায় এদের হিসাব কিন্তু মানুষের আড়ালে হবে। দুনিয়াতে যেমন এদের সম্মান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তো এক হাদিসে আছে এমন যে তোমার মধ্যে তো ইলম এই জন্য দিছিলাম না যে তোমাকে আজকে জাহান্নামে জ্বালাবো, আল্লাহ তাআলা মাফ করবেন। আর কাউকে যদি আল্লাহ বিচার করেনও, তাহলে আপনাদের সামনে বিচার করবেন না। আপনি জনসম্মুখে হুজুর এটা করেন কেন, এমন অপমান করে অনেক জায়গায় দেখেছি আমরা।
ওলামায়ে কেরাম কি করে অপমান করে। এর ভিতরে হেডন কি জানেন? আমি তো বাড়িওয়ালা, অনেক পয়সার মালিক, আমি তো মন্ত্রী, আমি তো অমুক, আমি তো তমুক। এটা তো এই দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আখিরাতে যখন যাবেন, তখন ওখানে মন্ত্রিত্ব কে করবে ওইটা দেখার বিষয়। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুল ওয়াহিদা। কোন ছাত্র দ্বীনের ইলম জ্ঞান অর্জন করছে, এখনো সে কি করে নাই, আলেম হয়ও নাই। তার উদ্দেশ্য হলো ইলম হাসিল করে আমি দ্বীনের প্রচার করব, ইসলাম জীবিত করব, ইসলামের প্রচার প্রসার করব, এই নিয়তে ইলম পড়তেছে। বেটা মাদ্রাসায় মরে গেছে, হয় না? ছাত্র অবস্থা কি হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান বসরি থেকে মুরসালার রিওয়ায়াত, যে নবীর মাঝখানে, সমস্ত নবীদের মাঝখানে আর এই ছাত্রের মাঝখানে মাত্র একটি স্তরের পার্থক্য থাকে। এত উপরে নিয়ে যাবে মুল্লারা, হুজুররা আর কি কত কিছু কয় না বলেন। আসল বাড়িতে দেখা যাবে যায়া কি হয়, এত জায়গায় জায়গায় হুজুররা মাদ্রাসা করছে, ব্যাংকের ছাতার মতো, এই তো কত কিছু বেকার, এই বেকারত্বের সমস্যা, বেকার মনে করতেছে। আসল শিক্ষা কোনটা আর কোন শিক্ষা আখিরাতে কাজে লাগবে ওটাও জানে না। ওখানে যাওয়ার পরে দেখবে যে আমি তো অনেক বড় মন্ত্রী ছিলাম, আমি তো বড় চেয়ারম্যান ছিলাম, আমি তো বড় মেম্বার ছিলাম, এমপি ছিলাম, এমবিএ করা ছিল, এমপিল করা ছিল, ডবল ডক্টরেট ছিল, হ্যাঁ, আমি এত বড় ইউনিভার্সিটি থেকে এত এত ডিগ্রি লাভ করেছি। কই কোনো ডিগ্রি তো কোনো কি আসতেছে না, কাজে আসতেছে না। উলামায়ে কেরাম যে কিতাব দেখেন, ওই কিতাব দেখাও তাদের ইবাদত। আপনি ইবাদত করতেছেন, সাধারণ মানুষ ইবাদত, আলেম না। আপনার ইবাদত থেকে আলেমের গুণ আরো ভালো, বুঝলেন? অনেক দাম, উলামায়ে কেরাম অনেক দাম। হাফেজ ইবনে আব্দুল বার আল আনদালুসি রাহিমাহুল্লাহ, মালিকি মাযহাবের অনেক বড় হাফেজ হাদিস, মুহাদ্দিস, ফাকিহ। এই উম্মতের যত অসাধারণ মেধাবী ওলামায়ে কেরাম গিয়েছেন, এর মধ্যে একজন হাফেজ ইবনে আব্দুল বার আল আনদালুসি। উনি কিতাব লিখেছেন জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহি ওয়া মা ইয়ানবাগি ফি রিওয়ায়াতিহি ওয়া হামলিহি। ওই কিতাবের মধ্যে লিখেছেন হাফেজ ইবনে আব্দুল বার আল আনদালুসি রাহিমাহুল্লাহ, যে শহীদদের ফজিলত আপনারা জানেন, সমস্ত গুনাহ মাফ, বেরা হিসাবে জান্নাতি। ওই শহীদদের রক্ত চেয়ে ওলামায়ে কেরাম যে কিতাব লিখে, যে কালির দ্বারা, ওই কালির দাম বেশি। ওলামায়ে কেরামের দাম, ওলামায়ে কেরামকে সম্মান করবেন, দাম দিবেন, ইহতিরাম করবেন, আখিরাতে কি হয়ে যাবেন, পার হয়ে যাবেন। হাদিসে আছে ওলামায়ে কেরাম যাবে জান্নাতে, আপনার সাথে সম্পৃক্ত একজন আলেম যাচ্ছেন, ইমাম সাহেব যাচ্ছেন, বললেন না হাফেজ সাহেব যাচ্ছে, হুজুর আপনি কই যান? হয়তো আমি জান্নাতে যাইতাছি। হুজুর আমার তো জান্নাতের ফয়সালা হয় নাই, আমি তো আটকে গেছি। আপনাকে কিন্তু আমি হেল্প করেছিলাম দুনিয়াতে, আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু খাতির ছিল আপনার সাথে আমার। আমি যেভাবে পারছি আপনার সাথে আমি ছিলাম, দুনিয়াতে সহযোগী ছিলাম। এখন তো একটু আপনি আমার হেল্প করেন। আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ, বাস্তবতা ইনি তো আমার সাথে সহযোগী ছিলেন, আমার সাথে বড় ভালো সম্পর্ক ছিল, খাতির ছিল, আপনি যদি একটু মেহেরবানি করতেন। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, নিয়ে যান। আলেমের সাথে সম্পর্ক, ওলামায়ে কেরামের মহব্বত কাজে লাগবে তো, কাজে লাগবে ইনশাআল্লাহ। কি লাগবে? কাজে লাগবে। নাজাতের একটা কি হতে পারে বলেন? কারণ হতে পারে। কোরআনের একটা হক, কোরআনের একটা দাবি, কোরআন ওয়ালা এদের সাথে কি রাখা? মহব্বত রাখা। কোরআন ওয়ালাদের সাথে কি রাখা বলেন? মহব্বত রাখা। ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, দিল থেকে। কি থেকে বলেন? দিল থেকে। একদম ডাক্তার সাহেব, আমরা যখন ছাত্র ছিলাম, ছোট ছিলাম, একবারে ছোট ছিলাম, ওই ডাক্তার সাহেব উনি মোটরসাইকেল মেরে যেতেন, যখন আমাকে কোথাও পাইতেন, আমি যাচ্ছি, উনি সাথে সাথে ব্রেক করতেন, ব্রেক করে আমাকে বলতেন যে একটু আমার সাথে উঠেন, একটু কেন ওকে একটু আপনার আগায় দিয়ে আসে।
তবে একটা কাজ করবেন, জান্নাতে যেতে আমার লগে নিবেন। আমার এই কথা এখনো মনে পড়ে, এখনো মনে পড়ে। আমি কেন আল্লাহ, আমি কোন জান্নাতি জানি না, আল্লাহ তারা কি ফয়সালা। এই যে মানুষের সুধারণা, মানুষের কি ধারণা বলেন? সুধারণা। সবসময় আপনি যে দল করেন না কেন, মনে করবেন আমাদের আসল দল হলো আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল ইসলাম, ওই ইসলামের উপরে সবাই আছি। আমরা সব আল্লাহ আল্লাহ রাসূলের বিশ্বাসী। আমরা কবরে যাবো সবাই, আসছি একা যাবো একা, কোনো দলের কোনো কাজ আসবে না, বুঝছেন? এগুলো কোনো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় আমরা মুসলিম, এটা আমাদের আসল পরিচয়। যে অঞ্চলের পরিচয়, আঞ্চলিকতা। আমি বাঙালি, ঠিক আছে বাঙালি আমরা, কিন্তু আমি যদি বলি আল্লাহর কাছে যে আল্লাহ আমি বাঙালি, কি হবে বলেন দেখি? আল্লাহর কাছে যে বলেন আল্লাহ আমি অমুক দল করি, অমুক দলের আমি ভাইস প্রেসিডেন্ট, কি করবো? আল্লাহ ডট অ্যালাউড। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি কোরআন শিখেছি, হাদিস শিখেছি, দ্বীন শিখেছি। কোরআন ওয়ালার সাথে আমার সম্পর্ক ছিল, দ্বীনের সাথে আমার সম্পর্ক। দ্বীনের কোনো ইস্যু যে কোনো ভাবে যদি আপনি দ্বীনের সাথে সম্পৃক্ত থাকেন, ওটা আল্লাহকে বলতে পারবেন। আর এর বাইরে কোনো কিছু আল্লাহর কাছে কি নাই, এলাও না। কারণ দুনিয়ার কোনো দামই তো আল্লাহর কাছে নাই। আমি যে পদের কথা বলছি আল্লাহরে, পদের কোনো দামই তো আল্লাহর কাছে নাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোথাও যাচ্ছে, একটা মরা ছাগল, বুঝছেন? আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস। বলেন আইয়ুকুম ইয়াখুযু হাযা বিদিরহাম। ও আমার সাহাবায়ে কেরাম, এই যে ছাগল আছে না, তোমাদের মধ্যে কেউ আছে মাত্র 1 দিরহাম দিয়ে আমি দিয়ে দেব ছাগলটা, মাত্র কি 1 দিরহাম? কো হুজুর, এটা 1 দিরহামে কেউ নিত না, কারণ মরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাছে এই ছাগলটা যেমন বেদামি, কোনো কি নেই, দাম নাই, দুনিয়াটা আল্লাহর কাছে আরো বেশি বেদামি, আরো বেশি সস্তা। এই যে দুনিয়া পাই আমি মনে করছি আমি অনেক কিছু হয়ে গেছি, আসলে কিচ্ছু না ভাই। আল্লাহ যদি দিন দান করেন, দিন এইটা মনে করেন আল্লাহ আপনি আমার দিন দিয়েছেন। হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন যাকে মাই ইউহিব ওয়া মান লা ইউহিব। যাকে পছন্দ করেন তারাও কি দেন? দুনিয়া দেন। আর যারা পছন্দ করেন না, দুশমন, কারণ আল্লাহর দুশমন, এরাও কি দেয়? দুনিয়া দুশমনকেও দেয় আর দুষ্টকেও দেয়। আর ওয়ালা ইউতিদ দীন ইল্লা মা ইউহিব, কিন্তু দ্বীনের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে এরই দেয়, আর কাউকে দেয় না। বুঝেন না? দ্বীন আল্লাহ তাআলা দান করেন যারা শুধু কি করেন বলেন, পছন্দ করে। আর দুনিয়া অনেক অর্ডার সম্পত্তি কয় আল্লাহ এর চাইছে, কয় না আল্লাহ এর কি করছে, চাইছে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দুনিয়া দিয়ে কেন জানেননি? যে দুনিয়া দিলে এর পাপ আরো বালিক হবে, পাপের মাত্রা কি হবে? বাড়বে। তখন করবে আমার লাগার কে পায় রে, বুঝেন না? তখন কি এর অহংকার, দম্ভ আরো কি হবে? বেড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো শক্ত করে কি করবেন? ধরবেন। আরো শক্ত করে তারা পাকড়াও করার জন্য কি দেয় অনেক সময়। কোরআনের আয়াত আছে, এদিকে আমি যাচ্ছি না, যেহেতু আরেকটা বিষয় আছে। আমাদের আলোচ্য বিষয় মোটামুটি গুছিয়ে আসলো নাকি? বুঝতে পারছেন তো আমার কথা? যে কোনো একটা বিষয় আমরা আলোচনা করব, কোরআন হাদিসের আলোকে আমরা একটা বুঝ নিয়ে যাবো। এখানে যে লম্বা সময় আলোচনা করেছি আমরা যে কোরআন কারীম কি জিনিস, কোরআনের পরিচয় কি, কোরআনের উদ্দেশ্য কি, তারপরে আলোচনা করছি কোরআনের হক সমূহ। এই সমস্ত আলোচনা আমরা করার উদ্দেশ্য হলো যে আমল করব। কি করবো বলেন? আর সর্বশেষ বললাম যে কথাটা, বর্তমান জামানা আসছে ভাই, এই বৈষয়িক বিষয়ে মানুষের প্রতিযোগিতা, ওলামা ইকরামের প্রতি মানুষ বিভিন্ন বিদ্বেষমূলক এটা ওইটা, আর একটা নেটের যুগ, আলতু ফালতু কত কিছু ছড়ানো হতেছে। এই জন্য আমরা যথাসম্ভব এগুলো থেকে দূরে থাকবো, আর ওলামা ইকরামের প্রতি শ্রদ্ধা রাখবো, ভক্তি রাখবো, ভালোবাসা রাখবো, তাদেরকে রেসপেক্ট করবো। ইনশাআল্লাহ দুনিয়াতেও আল্লাহ তাআলা এই উসিলায় আপনাদেরকে হকের প্রতি আপনার অবিচল রাখবেন, হকের উপর, এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের একটা কি করবেন? রাস্তা করে দিবেন, উপায় হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের সবার কাছে আমি কামনা করি। আজকে আমি আরেকটা বিষয় একটা সূত্রপাত করেছি, সেটা হজ। হজের বিষয়টা আপনারা জানেন যে ইসলামের মূল যে ভিত্তি, বেস, 5টা জিনিসের উপর, এর মধ্যে একটা কি? হজ। তাহলে এটা যেমন একটা ঘর আপনি তৈরি করবেন, এই ঘরের মধ্যে 5টা কি আছে? পিলার আছে। কয়টা পিলার? 5টা পিলার আছে।
মাঝখানে একটা ফিলার আছে, এটা মাঝখান মিডিলে, হ্যাঁ, এটা হলো আপনার কালিমা। আর দুই কোণে দুইটা, এই দুই কোণে দুইটা, কয়টা? চারটা। এই চারটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত। চারটা। এগুলো ছাড়া বিল্ডিং দাঁড়াবে না। নামাজ সবার জন্য ফরজ, এটা শারীরিক ইবাদত। রোজা এটাও শারীরিক ইবাদত, এটাও সবার জন্য, যারা বালেগ সবার জন্যই রোজা। এরপরে আপনার যাকাত, এই যাকাতটা সবার জন্য না, যারা সামর্থ্যবান তাদের জন্য, এবং এটা মালি ইবাদত, এটা সম্পর্ক অর্থের সাথে, পয়সার, টাকা পয়সার সাথে, শরীরের সাথে না। আর হজ এটা জান মাল দুইটার সাথে সম্পৃক্ত, এটা জানি ইবাদত, মালেরও ইবাদত, জানেরও ইবাদত। কারণ হজ করতে কি লাগে? শারীরিক পরিশ্রম আছে না নাই? যারা গেছেন আপনারা ভালোই বুঝবেন, শারীরিক পরিশ্রম অনেক বেশি। সেই সাথে কি লাগে? কি লাগে বলেন? মাল লাগে, টাকা পয়সা লাগে। এই দিক থেকে দেখেন এই ইবাদতের দাম একটু বেশি, কারণ এখানে মালও লাগে, জানও লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। কি বলেছেন বলেন? আল্লাহর জন্য। এটা আল্লাহর হক, আল্লাহর জন্য হতে হবে। মানুষের উপর, সমস্ত মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ, বাইতুল্লাহর কি হজ, এটা আল্লাহ তাআলা প্রাপ্য, পাওনা। কে করবে? যে ওই পর্যন্ত পৌঁছতে পারে, সেই সক্ষমতা তার আছে। এই আয়াতটা নাযিল হয়েছে কখন? আল্লামা হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত কিতাব জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ কিতাবে লিখেছেন, বিভিন্ন মত আছে। উনি বলছেন যে নবম হিজরির শেষের দিকে, নবম হিজরির শেষের দিকে এই আয়াত নাযিল হয়েছে। ওই সময় হজ ফরজ হয়েছে। এর আগে হজ কি ছিল না বলেন? ফরজ ছিল না। হজ করতো মানুষে, হজ ফরজ ছিল। দশম হিজরিতে বিদায় হজ হয়েছে। সাহাবায়ে কেরামকে, বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে কি করেছেন? হজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফরজ হজ ছিল, যাদের সামর্থ্য ছিল তাদের জন্য ফরজ ছিল। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা হজের আয়াতে সর্বপ্রথম বলছেন ওয়ালিল্লাহি। হজ হতে হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। আবার হজ সংক্রান্ত যত হাদিস আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি কেবল আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, কার জন্য? আল্লাহর জন্য। মানুষে হাজী সাহেব বলবো, আলহাজ বলবে, একটু কথায় কথায় কথার ফাঁকি দিয়ে করবো, আল্লাহ আমার হজের নিয়েছিল, বলবো আল্লাহ নিয়েছিল। মানে কথায় কথায় একটু বিনয়ী ভাব দেখে কি বলতে চায়? আমি কি করছি? হজ করছি। যদি এটা আল্লাহর শুকরিয়া হিসেবে বলেন, 1% মনের মধ্যে কি নাই? গর্ব নাই। মানুষকে কি করা? হাজী সাহেব এটা কি করা? জানান দেওয়া, তাহলে অসুবিধা নাই। কিন্তু যদি মনের মধ্যে কোনো অবস্থা এমন সৃষ্টি হয় যে মানুষের জন্য জানতে পারে আমিও কি করছি, হজ করছি, আমি আলহাজ, আলহাজ না বললে, হাজী সাহেব না বললে একটু মনে মনে কি লাগে? কষ্ট, যে আমি তো নতুন হাজী হইলাম, আমারে তো কি বলবো, হাজী সাহেব নাম ডাকো, আলহাজ করল না। আলহাজ বললে মনে মনে একটু ইস্তেগফার করবেন, ইয়া আল্লাহ, এখন উনি তো আবার আলহাজ বললেন, হাজী সাহেব বললেন, এখন যদি কি আমার মনের মধ্যে সামান্য কিছু আইসা পড়ে, রিয়া, লোক দেখানোতে তো সব শেষ। এই জন্য বলেন মান হাজ্জা লিল্লাহ, যে কেবল কার জন্য হজ করবে? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ওখানে যায় স্বামী স্ত্রী পরস্পর যে আচরণ হয়, কথাবার্তা হয়, ওই সংক্রান্ত কোনো কথাবার্তা, কোনো কাজ করে নাই, এগুলো থেকে সম্পূর্ণ বিরত ছিল। আর কোন ওয়ালাম ইয়াফসুক, পাপাচার করে নাই, কোন পাপ কাজ করে নাই। বিশেষ করে দৃষ্টির হেফাজত করেছে, মানুষের সাথে আপনার ওই যে সুন্দর আচরণ করেছে, গালিগালাজ করে নাই। সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানদের সাথে আপনার সুন্দর আচরণ করা ওয়াজিব, আর তাদেরকে গালিগালাজ করা, অভদ্র আচরণ করা, এটা কবিরা গুনাহ,
অনেকে কয় কি কিছু তো এত মাইটের দিই নেই, এরা যে একটু কটু কথা বলেছেন এটা কবিরা গুনাহ হয়েছে। কি হয়েছে? কবিরা গুনাহ। কারণ ওখানে গেলে এক রুমে 5 জন 6 জন না, এখানে দেখা একটু বেশ কম হয়, খাওয়া দাওয়াতে একটু কি হয়, এই মুআল্লিমের সাথে কত কিছু, কত বাটপারি, কত কিছু হয় না। এখন ওখানে ধৈর্যের কি দিতে হবে বলেন? ধৈর্যের পরিচয় দিতে হবে। কেউ যদি অধৈর্য হয়ে যায়, আপনি যদি এইগুলো করেন, গালিগালাজ করেন, কথাবার্তা বলেন, ধ্যান দরবার করেন, সলিউশন তো হচ্ছে না। তো এখন একটু আল্লাহর জন্য কি করেন? সবর করবেন, ধৈর্য দান করবেন। গালিগালাজ করা, মানুষের সাথে ধ্যান দরবার করা, এগুলো যদি কেউ না করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজা কায়াউমিন, সে হজে গিয়েছিল গুনার বুঝানিয়া। কি নিয়ে? বলেন, গুনার বুঝানিয়া। সে ফিরবে ওই দিনের মতো যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। বুঝলেন না কথা? মা যেদিন তার কি করছে, জন্ম দিয়েছে, ওই দিন তার কোনো গুনাহ ছিল? একটা দুটো ছিল? একবারে কি মাসুম, একটা গুনাহ ছিল না। ওইভাবে আল্লাহ তাআলা তাকে একবারে নিষ্পাপ বানায়া তাকে ফেরাইবে। যদি কি করতে পারে? যথাযথভাবে হজ করতে পারে, হজের বিধিবিধান পালন করতে পারে, মানুষের সাথে ধ্যান দরবার না করে, স্বামী স্ত্রী একসাথে যদি যায় ওই ধরনের আচরণ না করে, কথাবার্তা না বলে থাকে, তো ওইখানে শর্ত বলেছেন মান হাজ্জা লিল্লাহ, হজ হবে আল্লাহর জন্য। আরেক হাদিসে আছে আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের বদলা জান্নাত ছাড়া অন্য কিছু নয়। শুধু জান্নাতে, জান্নাত মানে তো সবই আছে জান্নাতে নাকি? হজ্জে মাবরুর, যে হজের মধ্যে গুনাহ নাই, যে হজের মধ্যে শরীয়তের সব বিধান পালন করা হয়, কোন ধরনের গুনার মিশ্রণ নাই, ওইটার নাম হজ্জে কি মাবরুর। সবটার কথা, এটা লম্বা ব্যাখ্যা আছে। ভালো কাজ বেশি, কোনো খারাপ কাজ হয় না ওই হজে। কিন্তু এই হজের জন্য একটা বড় বিষয় আমি দেখেছি, যেটা যে আমাদের জানাশোনার প্রচুর অভাব। আর আজকাল আমাদের যে মুআল্লিমরা থাকেন, আমরা অনেক সময় আমরা করি না, মানে না জানি এক মুআল্লিমের সাথে চলে যায়। আর ওরাও ব্যবসায়িক পলিসি থাকে, মানে একজনকে মুআল্লিম বানায় দেয় উল্টা পাল্টা করে। এই জন্য আপনারা যারা হজে যাবেন, হ্যাঁ, সবসময় একটু 5,000 10,000 20,000 টাকা আপনার সেভ হচ্ছে এটা দেখবেন না। যেখানে গেলে, যে মুআল্লিমের সাথে গেলে, যে গ্রুপে গেলে আপনি সঠিক কি পাবেন? নির্দেশনা পাবেন, বুঝছেন? ওইটা যেমন আপনি চিন্তা করেন 5 স্টার হোটেল, হোটেলটা কাছে কিনা, কত মিটারের ভিতরে হোটেল, খাবারটা কিরকম, খাবারের মানটা কিরকম, এর চেয়ে বেশি বুঝতে হবে মুআল্লিম কেমন। কারণ খাবারের ত্রুটি যদি হয় অসুবিধা নাই, আরে জীবন কত খাওয়ান খাইছি, সব সোয়েরে দিন চলে গেছে, শেষ হয়ে গেছে নাকি? কত জীবনে কত কষ্ট করেছি, একটু কষ্ট হবে আর কি। আল্লাহ রাস্তায় যত কষ্ট হবে তত তো আল্লাহ তাআলা এই মুজাহাদার উসিলায় আমাকে আরো মর্তবা দিবেন। এটা কোনো বড় বিষয় না। একটু হোটেলটা কি হওয়া, দূরে হওয়া অত বড় বিষয় না। বড় বিষয় হবে যদি আমি গাইডলাইনটা কি না পাই, সঠিক না পাই, এটা বড় বিষয়। আপনার পরামর্শ করবে যে হুজুর কোথায় যেতে পারি, কার সাথে যেতে পারি। আরেকটা বিষয় হলো যে এই যে হজ ফরজ হওয়ার পরে আমরা হজ করতে ডিলেমি করি। কি করি বলেন? ডিলেমি করি। এটা অনেক মারাত্মক জিনিস, খারাপ জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ বললেন ইব্রাহিম, ওই যে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ঘর কি গেছে, ভেঙে গেছে, চিহ্ন টিহ্ন নাই, মাটির নিচে আছে। আল্লাহ তাআলা ওয়াইল বাওয়ানা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন যে অমুক জায়গায় কি আছে, ওই ঘরের এখনো বিত আছে, আপনি ওখানে যান, ওখানে যাইয়া কি নির্মাণ করেন বলেন না, আমার ঘর নির্মাণ করেন। উনি ঘরটা নির্মাণ করছে, এখন একটু উপরে উঠছে না, এখন দেখা যায় যে এখন তো ওই যে বাঁশ দিয়ে কি বাঁধে, হাড় বাঁধে বাঁশ দিয়ে, এখন এখানে তো কি নাই, কিছু নাই, এখন উঠবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মাকাম ইব্রাহিম না, ওই পাথরটা, ওই পাথরে উঠলে ওইটা কি লিফটের মতো হয়ে যেত। কিসের মতো? লিফটের মতো। এখনো পর্যন্ত ওই দাগটা কি আছে বলেন? পায়ের চিহ্নটা বিদ্যমান আছে না নাই? পরিষ্কার কি করা যায়? ছাপটা এখনো, পায়ের ছাপটা পরিষ্কার আছে। ওইটা অটোমেটিক উঠে যেত, আবার দরকার অটোমেটিক নেমে যেত। ঘরটা যখন বানানো শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা
কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও আমার হাবিব, ও আমার খলিল ইব্রাহিম, আপনি ঘর তো নির্মাণ করেছেন, এখন আপনি হজের ঘোষণা দেন। হজের কি দেন? ঘোষণা দেন, ঘোষণা। দূর দূরান্ত থেকে তারা হাইটে আসবে। কি করে আসবে? হাইটে আসবে। যারা পারে না আরো দূরে, এরা আপনার কি করে আসবে? আরোহীর উপরে, যানবাহনের উপরে আসবে দূর দূরান্ত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখানে তো কোনো কি নেই, লোকজন নাই, আমি কাকে ডাকবো, কাকে ডাকবো? মানুষে তো শুনবে না। কারণ ইব্রাহিম, আপনার কাজ হলো আপনি ডাকবেন, আপনাকে বলেছি আপনি ডাকবেন, ঘোষণা দেন, আমার কাজ হলো পৌঁছায় দেওয়া। উনি যখন ঘোষণা দিছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন, ইমাম কুরতুবী, এই ডাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পৃথিবীতে যত মানুষ ছিল সবার কানে কুদরতি ভাবে এই আওয়াজ পৌঁছে দিয়েছে। এমন কি লিখেছেন ইমাম কুরতুবী, ইমাম কুরতুবী লিখেছেন যে এখন পর্যন্ত যে সমস্ত মানুষের জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এখন আসে নাই, বাবার ঔরসে এখন আছে, মায়ের গর্ভে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেও আলমে আরওয়াহে অথবা আলমে আরওয়াহে আছে। কোথায়? আলমে আরওয়াহ, রূহ জগতে সবার কাছে পৌঁছে দিয়েছেন মেসেজ। এটা শোনার পরে যারা লাব্বাইক বলেছে, কি বলেছে বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এদের কপালে কি জুটবে? কি জুটবে? হজ জুটবে, হজ। কিতাবে আরো লেখে মজার কথা, যে যতবার বলবে ততবার। আপনি যদি এই পর্যন্ত 3 বার বলে থাকেন, হজ করে থাকেন, মনে করবেন আপনি 3 বার কি বলেছেন? লাব্বাইক বলেছিলেন। সামনে যদি আরো 2 বার করেন, তাহলে মোট কয়বার বলছিলেন? হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওখান থেকে শুরু হয়েছে। কিন্তু ডাক দিয়েছিলেন না, লাব্বাইক আমি হাজির। আপনি আমাকে ডাকছেন, আমি হাজির, আল্লাহ আমি হাজির। এই হজ, অনেককে আমরা দেখি যে হজের টাকা পয়সা সব আছে, হজ করতে ডিলেমি করে, মাইয়ার বিয়াটা দিয়ে দিই, আর একটু বয়স হোক না, পয়সাটা একটু, এখন ওই জমিন ল্যান্ডের মধ্যে কি লাগাই রাখছে, টাকা লাগাই রাখছে, এইটা ওইটা, বাড়িটা একটু ফাস্তাল করে লইয়ার পরে যাবো, আছে না? ছেলে করুন, মাইয়ার বিয়া দিব, এইটা দেরি করা ঠিক না ভাই। দেরি করা কি না, একবারই ঠিক না, শরীয়ত অনুমোদন করে না এটা। কারণ আপনি যে আজকের পরে আপনি কালকের দিন বাঁচবেন, আগামী বছর আল্লাহ আপনাকে হায়াত দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? আজরাইলের সাথে কমিটমেন্ট হয়েছে নাকি? কি ভাই? তাহলে তো আপনি কেমনে বুঝবেন যে আপনি আগামী বছর বা এর পরের বছর, আরো 5 বছর পরে, ইনশাল্লাহ 2029 আমি নিয়ত করছি। অনেকে কয় 2029 কি করে রাখছি, নিয়ত করে রাখছি, সেটেল করব। হ্যাঁ, আপনি যদি পেন্ডিং আছে বিষয়টা, টাকা পয়সার এখনো কি হয় নাই, ব্যবস্থা হয় নাই, আপনি ঠিক আছে, বরঞ্চ এটা উচিত যে আপনি একটা ইয়ে করেন, প্ল্যান ঠিক করেন যে ভাই 2029 আমি যাবো, তার আস্তে আস্তে টাকা তো জমাইতে হবে নাকি? আর যদি যা আছে সব খেয়াল আনতে তো হবে না। এটা সুরত হলো, কিন্তু এটা এশকের সাথে সম্পর্ক। কারো দিনের মধ্যে যদি আগুন থাকে, আল্লাহ আপনার ঘরটা দেখো, আপনি 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 10,000, 20,000, 50,000 জমাবেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যদি আপনার আন্তরিকতা থেকে দিয়ে থাকেন, আল্লাহ গায়েব থেকে কি করে দেয়, বাকি টাকা আরো 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ লাগে, ব্যবস্থা করে দেবে। আপনার ওই টাকাটা জমাইতেছেন না ব্যাংকের মধ্যে, মাটির ব্যাংকে রাখে যে আল্লাহ এই টাকাটা আমি আমার ব্যক্তিগত অনেক হয়তো খরচের ইয়ে থাকে, ওটার থেকে আমি বাঁচাই কি রাখতেছি, আল্লাহ আপনার ঘরে যাবো, বাকিটা আপনি করেন, আল্লাহ দোয়া করবেন, আপনি দেখবেন আল্লাহ কি করবেন, কবুল করবেন। ভাই একটা কথা মনে রাখবেন, টাকা থাকলেই হজে যাওয়া যায় না, টাকা থাকলেই উমরায় যাওয়া যায় না। আমি মেলা মানুষকে দেখেছি কোটি কোটি টাকার মালিক কি যেতে পারে নাই, হজে যেতে পারে নাই। আর অনেক মানুষ দেখছি মুড়ি বেছে এদিকে হজে, বাদাম বেছে হজে গেছে গা, বাদাম বিক্রি করে। কারণ এর ভিতরে আল্লাহর মহব্বতের আগুন আছে। কয় আল্লাহ আমি বাদাম বেছি, আপনি তো বাদাম বেছেন না। দোয়া কি দোয়া? আমি জিজ্ঞেস করার পরে কি উত্তর দিয়েছে, আল্লাহ আমি দোয়া করতাম, কান্না করতাম যে আল্লাহ আমি বাদাম বিক্রি করে কমলাপুরে, আল্লাহ আপনি আমার রব, আপনি তো বাদাম বিক্রি করেন না, কিন্তু আমার সহ্য হয় না যখন বিমান দেখি ওইদিকে
যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি শুনি, আল্লাহ আমার সহ্য হয় না। আয় আল্লাহ, হারাম শরীফের ইমামরা যখন তেলাওয়াত করে তখন আমার মনে হয়, আয় আল্লাহ আমি কোন দিন হারাম শরীফ যাব, কোন দিন ওখানে সরাসরি যাই আমি নামাজ পড়বো, কোন দিন আল্লাহ আপনার আমার এই দুই চক্ষু সরাসরি আপনার ঘর থেকে আমার চোখকে শীতল করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। কান্না করতে করতে একদিন আল্লাহ কি করে কবুল। আসল কথা টাকা পয়সা নয়, কবুল হইতে হবে। কি হতে হবে? কবুল। যদি আপনার টাকা পয়সা থাকে, শারীরিক সমস্যা নাই, রাষ্ট্রীয় কোনো সমস্যা নাই, হাদিসে কঠিন ভয়াবহ আযাবের কথা বলা হয়েছে, ওয়াইদ আসছে, ওয়াইদ ধমকি আসছে। মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও মারাদুন হাবিসুন আও সুলতানুন জাইর ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال। হাদিসের একটি গ্রহণযোগ্য কিতাব, 6 কিতাবের মতোই আরেকটা কিতাব সুনানু আদ-দারিমি, সুনানে দারিমি। এই সুনানে দারিমির হাদিস যেটা পড়লাম একটু আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজে যেতে তার কোনো ওরকম কোনো প্রয়োজন নাই, স্পষ্ট কোনো কিনা তার প্রয়োজন নাই, খুব প্রয়োজন, মারাত্মক অসুবিধা, ওরকম কিছু না, অথবা এমন রোগ যে রোগে তাকে যেতে বাধা দেয়, ওরকম বাধা দেওয়ালা কোনো কিও নাই, প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিস যেতে পারবো ওরকম রোগও নাই তার, অথবা কোন জালেম বাদশাহ সে কি করতে দিচ্ছে না, বলেন যেতে দিচ্ছে না, ওরকম কোনো কি নাই, রাষ্ট্রীয় কি নাই সমস্যা, বা মাতা ওয়ালাম ইয়াহুজ্জা, এরপরে সে কি হয়ে গেছে, মারা গেছে, কি করতে পারেনি, হজ করতে পারেনি। তো আল্লাহ রাসূল বলেন ফাল ইয়ামুত ইনশা ইহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, সে মারা যাক, সে যদি চায় ইহুদি হইয়া, সে চাইলে খ্রিস্টান হয়ে মারা যাক, মানে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক। কত বড় কথা এটা, কত বড় কথা। তুমি মুসলমান, তোর সক্ষমতা আছে, এবিলিটি আছে, ক্ষমতা আছে, গেল না কেন, দেরি কর না কেন, যাবো যাচ্ছি কইয়ে হঠাৎ করে কি শেষ হয়ে গেছে, হায়াত শেষ। হুজুর এখন যদি আমার মা, আমার বাবা, আমার কোন আত্মীয়, নিকট আত্মীয় এরকম যদি হজ ফরজ ছিল কিন্তু কি করতে পারে নাই, আছে না নাই, তার ব্যাপারে কি খাসাম একটি গোত্র ছিল আরবে, ওই গোত্রের একজন এসে বলল যে হুজুর আমার মা, ওনাকে আদরাকাতহু ফরিজাতুল্লাহি ফিল হজ আফা আহুজ্জা আনহা, যে আমি আমার জানা মতো ওনার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু উনি মারা গেছেন, হজ করতে পারে নাই, আমি কি ওনার পক্ষ থেকে কি করব, হজ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে কি করো, কি করো, হজ করো। এই হাদিস থেকে বোঝা যায় হজ্জের বদল আছে, যেই ইবাদতটার সম্পর্ক শরীরের সাথে, শারীরিক ইবাদত যেমন নামাজ, ওই নামাজটা আপনি যদি বলেন আমার মায়ের নামাজ 50 ওয়াক্ত ছিল, আমার বাবার নামাজ 20 ওয়াক্ত ছিল, কারণ আমি 50 আর 20 70 ওয়াক্ত নামাজ কি করবো, পড়ে নেব, বদলা, এটা হবে না, এটা কি হবে না। কিন্তু হজের ক্ষেত্রে এই ছাড়টা আছে, ছাড়টা আছে এইভাবে যে যদি কেউ অপারগ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, অথবা মারা গেছে, অসুস্থ হয়ে গেছে, বেচারা পারতেছে না, এখন আর ক্ষমতা নাই শরীরে, তখন আপনি বদলি হজ করাইতে পারবেন। আর এখন দুনিয়াও নাই, দুনিয়াতেও নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, তাহলে কি করতে পারবেন, তাইলেও আপনি বদলি হজ করাইতে পারবেন। এই বদলি হজের ব্যাপারে অনেকে ভুল করে, যে কাউকে দিয়ে দেন, যে কাউকে দিয়ে দিবেন, পরামর্শ করবেন যে হুজুর আমি একটা বদলি হজ করাবো, কাকে দিয়ে করাইতে পারি, আপনার জানাশোনা নির্ভরযোগ্য কোনো আলেম, নির্ভরযোগ্য কোনো মানুষ আছেন কিনা, যিনি ইখলাসের সাথে হজ করবেন, আন্তরিকতার সাথে হজ করবেন, জেনে শুনে সমস্ত, কারণ অনেক জানার বিষয় থাকে, কিন্তু অনেক না জানি অনেক কিছু করলে হজই হইব না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হজের বিধান পালন করার তৌফিক দান করুন। যাদের সক্ষমতা আছে তাদের ব্যাপারে তো হুকুম হলো আপনি নগদই হজ করেন, বেশি দেরি করবেন না, এটা আগে করেন। আরেকটা কথা মনে রাখবেন, একটা হাদিসের মধ্যে আসছে, আজীব একটা হাদিস, হঠাৎ মনে পড়লো বলে দিই। অনেকে মনে করে না যে হুজুর উমরা করে আসছি, হজটা একটু পরে করি, বা হজ করে আসছি উমরাটা পরে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি
একটার পরে আরেকটা করে, একটার পরে কি আরেকটা করে, তাহলে এই দুইটায় আল্লাহ রাব্বুল আলামিন তার মাল আরো বাড়াইয়ে দেবে। কি করবেন বলেন? মাল আরো বাড়াইয়ে দেবেন। আমরা চিন্তা করছি যে মাল কি হয়ে যাবে, কমে যাবে, টাকা পয়সা কমে যাবে। না, আপনি উমরা করে আসছেন, এখন নিয়ত করেন কি করবেন, হজ করবেন। হজ করে আসছেন, চিন্তা করেন যে আপনি যদি আরেকটা হজ করতে না পারেন, উমরা করেন। কি করেন? উমরা করেন, উমরা করেন। এভাবে আল্লাহর ঘরে যখন আমরা বারবার যাব, এটা আল্লাহর সাথে যে প্রেম, মহব্বত, এশকের যে সম্পর্ক, ওটা বাড়বে। এটা কোনো ভিজিট না, এটা ট্যুর না, এটা যে একটু কি করলাম। অনেকে এখন তো মানে আমি দেখলাম তো, আল্লাহ এটা মানুষের শুধু ভিডিও করতেছে, শো করতেছে, ভাই আমি এখন অমুক জায়গায় আছি, একটু 3 জন 4 জন মিলে একটু ছবি, ওখানে গেলে একটু ছবি, ওখানে গেলে একটু ছবি। আরে কি শুরু হয়ে গেছে এগুলো? এই ছবি উঠানোর জন্য গেছেন নাকি? কিসের ছবি, কিসের কি তো বুঝলাম না। এখানে গেছেন তো আল্লাহর জন্য, শুকরের জন্য তো জান নাই। এই একবারে হারামের ভিতরে দেখতেছি, এই করতেছে ভাই দেখেন, এখন আমি হারামের মধ্যে আছি, এখন আমি তওয়াফ করতেছি, এই তওয়াফ করতেছি, মোবাইল আছে আর সাথে তওয়াফ করতেছি। কি একটা বিষয়, এখানে যে মানুষ তো আশিক হয়ে যাবে। এই যে আপনার ইহরামের কাপড় আছে না, ইহরামের কাপড়, ইহরামের কাপড়টা কেন, এটা বোঝার দরকার। সেলাই করা কোন কাপড় পরিধান করতে পারবেন না, এই তো আল্লাহর পাগল। সাধারণ নামাজের সময় যদি আপনি ইহরামের কাপড় পরে নামাজ পড়েন, তাহলে মাকরুহ হবে নামাজ। কেন? যেই কাপড় পরিধান করে আপনি বাইরের লোকজনের সামনে সমাজে আপনি যেতে পারবেন না, সাধারণ কাপড়, ওই কাপড় পরে আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া মসজিদে এসে, এটা মাকরুহ। কারণ আল্লাহর সামনে আসার জন্য আল্লাহ হুকুম করেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজের সময় সুন্দর ওয়া আপনার সৌন্দর্য অবলম্বন করে নামাজ পড়তে হবে। আপনি বাইরে যেতে খুব মাশাআল্লাহ সুন্দর লেবাস পরেন, এখানে এসে 100 টাকা লুঙ্গি গিটে পরে চলে আসছে, মসজিদ যাইতেছি, কোনো ব্যাপার না। না, লেবাসটা কি হতে হবে বলেন? সুন্দর, শানদার, স্ট্যান্ডার্ড। কিন্তু ওখানে স্ট্যান্ডার্ড না, ওখানে আপনার মাথায় কি নাই, পাগড়ি নাই, মাথায় টুপি নাই। টুপি পাগড়ি আমাদের সুন্নত মুস্তাহাব, ওখানে মাথায় টুপি রাখতে পারবেন না, পাগড়ি রাখতে পারবেন না, ওখানে পাজামা পড়তে পারবেন না। আতর ব্যবহার করে, জুমাতে আসছেন, হাদিসে আছে আতর ব্যবহার করো, আতর না থাকলে বইয়ের থেকে লই আও, এটাও হাদিসে আছে, বুঝলেন না? কিন্তু ওখানে আতর ব্যবহার করলে জরিমানা আসবে। কি আসবে? জরিমানা আসবে, যে আল্লাহ কি জানা তো, এখন তো আমরা আপনার পাগল, আমরা আসে। এটা হলো হজের মূল থিম। কিন্তু এই অবস্থা থেকে আজকে আমাদের এই অবস্থা এই হয়েছে, ওখানে ক্যামেরা ফোন নিয়ে যেতেছি, আর শুধু কি ছবি, আর শুধু ফেসবুক আর কমেন্টস, এটা ওইটা, তো সবগুলো মানুষ দেখানো হয়ে গেল। আর হজে যাওয়ার আগে পুরো দুনিয়াকে জানাইতেছি, পুরো দুনিয়াকে জানাইতেছি আমি এখন হাইয়েছে উঠছি, অমুক টমুক আছে, ভাই আমি হজে যাইতেছি, দোয়া করিয়েন। ঠিক আছে, আপনি দোয়া করেন বলতে পারেন, কিন্তু এটাকে এইভাবে আপনার পাবলিশ করা কি প্রয়োজন? এটা আর মানুষ কি সবাইকে একটু খাওয়ায় না? আপনাদের এখানে আছে কিনা জানি না, যে হজে যাওয়ার আগে খাওয়ায় না, হজে যাওয়ার আগে সবাই দাওয়াত দুয়াত করে, এটা করতেই পেয়েছি, আমি তো জানি না। হজে যাওয়ার আগে আপনি খাওয়াইতে পারেন আপনার আত্মীয় স্বজন, অনেকে এরকম নিয়ে থাকে, মানুষের কাছে থাকে, আল্লাহ আমি আর আসতে পারি কিনা। আগের আগে ছিল কি, আমি আর ফিরে আসবো কিনা, জাহাজের হজ ছিল। এখন সবার সাথে একটু কথাবার্তা দূরে দোয়া টোয়া নিয়ে যাই, এই নিয়তে যদি হয় হতে পারে। কিন্তু এটাকে সামাজিক একবারে প্রথা যদি হয়ে যায়, তাহলে এবছর 5 লাখ টাকাও আরো কিছু 50,000 টাকা দাঁড় দূর করে কি করছে। এখন আপনার এরকম একটা আয়োজন করলে আরো 50,000 টাকা লাগবে না তার। এখন যে কি করবে না, এমন যদি সামাজিক কথা তো হয়, তাহলে যে দাওয়াত করবে না, ও কি রে হজে গেল, একটা কিও করলো না, একটা খাওয়াইলো না। তো যাক, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।